পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বেড়িবাঁধের ঢাল যথাযথভাবে রোলার দিয়ে চাপ দিয়ে শক্ত না করেই কনক্রিট ব্লক বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা সাময়িকভাবে কাজ বন্ধ করে দেন। পরে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অনুরোধে কাজ পুনরায় শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। সূত্র জানায়, গলাচিপা উপজেলার 55/1 ফোল্ডারে 41 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান। এর মধ্যে পানপট্টি লঞ্চঘাট এলাকায় 500 মিটার বেড়িবাঁধ স্লোপে কনক্রিটের ব্লক দেওয়া হবে। ব্লক বসানোর আগে গাইডওয়াল ও স্লোপ কম্প্যাকশন করে বালি জিও ব্যাগ দিয়ে খোয়ার উপর ব্লক বসানো হবে। এই কাজের অনুমতি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান আজাদ এন্টারপ্রাইজ। স্থানীয়দের দাবি, ব্লক বসানোর আগে ঢাল সমতল ও শক্ত করে নেওয়া প্রকৌশলগতভাবে বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে মাটি সঠিকভাবে কম্প্রেশন ছাড়াই ব্লক বসানো হচ্ছে। ফলে ব্লক দেবে যেতে শুরু করেছে বলেও তারা জানান। এতে করে নির্মিত বাঁধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আপনারা দেখতেছেন এই মাটিরে এভাবে দিয়ে তারপরে বেগুন থোপাতি ডলা দিয়ে এই কাপড় দিয়ে এর উপরে আমি ওই কিছু বালু সুমিট দিয়ে বালু আর খোয়াটা দিয়ে এরপরে পাড়া দেওয়ার লাগে সাথে সাথে ডাকবে যায়। মূলত এটা সম্পূর্ণ অনিয়মের কাজ। আরো কয়েকদিন পর যদি দিতে ব্লকটা একটু ভালো হইতে, কাঁচা বললো এই জন্য একটু ভাঙিয়া যায়। এটা নিচে ওই যে আগলা মাটিটা ওই জায়গাতে আনার পর ওইটার উপরেই তারা কাজ করতেছে। তাই লেগে জনগণ এসে বলতেছে যে আমরা যে এমন একটা আগুন মাখা নদীর কাছে, কিন্তু এই জায়গায় আপনার যেখানে কাজ করতেছেন এই ক্ষেত্রে আমাদের মাটি থাকবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ বেলাল দাবি করেছেন, ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হচ্ছে এবং কম্প্রেশন পেস্ট করে ব্লক বসানো শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেই অংশে জোয়ারের পানির কারণে রোলার দেওয়া সম্ভব হয়নি। এলাকার জনগণের যে সকালে বেলা এসে কাজে আপনার করছিল, কমপ্লেন দিছিল যে আপনার নিচে যে আমরা গাইডলটা করতেছি না, ওই গাইডল থেকে যেটুক পানি ওঠে ওইটুকে যে আমরা আলগা মাটি দিচ্ছি, ওই মাটিটা আমরা রোলার করে দিতে হবে। তাদের দাবি হচ্ছে তারা রোলার করে দিতে হবে। এখন ওখানে যে পানিটা যে মাটিটা ভেজা মাটিতে রোলার হয় না, ওটা চাপা দিয়া এই কইরা মানে ভালোভাবে দিয়ে চাপা দিতে হয়। এখানে প্রথমত তো মাটি দিছে, দেওয়ার পরে আপনার অফিসিয়ালি যে রুলস আছে এই রুলস অনুযায়ী আপনার প্রথম আমরা বেকু দিয়া করছি, তারপরে আমরা ড্রোজার আনাছি, ড্রোজার দিয়ে দিছি। পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব বলেন, বেড়িবাঁধের স্লোপে কম্প্রেশন করা হয়েছে, কিন্তু নদীর জোয়ারের সময় পানি বেড়িবাঁধের উপর চলে আসে, ফলে কিছু অংশের মাটি নদীতে চলে যায়। তারপরও প্রতিনিধি পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রোলার তো আসলে বিষয় না, আসলে কম্প্রেশন করতে হবে। কম্প্রেশন রোলার দিয়ে করা যায়, চেইন ডোজার দিয়ে করা যায়, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে করা যায়। এইখানে যখন কাজটা প্রথম করে আপনার যখন মাটি ফেলাইয়া, তখন ওইখানে ওই যে আমাদের চেইন ডোজার দিয়ে কাজ করা হয়েছে। কিন্তু ওইখানে হচ্ছে আপনি দেখবেন যে আপনারা কোন সময় গেছেন জানি না, জোয়ার ভাটার সময় গেছেন, ওইখানে প্রতিনিয়ত যখন জোয়ারে পানি হয় তখন আবার বেড়িবাঁধে এসে আপনার পানিটা সরাসরি হিট করে। জি, তা হিট করলে যেটা হয় ওইখানে কিছু মাটি আবার পানির সাথে চলে যায়। তো এখন আপনাদের এখন যে বর্তমান অবস্থা আমি যেটুকু জানি যে ওইখানে আপনার যেখানে কাজ করতেছিল ওইখানে যেহেতু কয়েকদিন ধরে পানি বাড়ছে, কিছু মাটি নিয়ে গেছে। এটা নিয়ে মনে হয়, কিন্তু এটা আপনারা যখন প্রথম করছে, যখন মাটি দিয়ে মেইন স্লোপটা করছে তখন ওরা চেন্ডুলা দিয়ে করছিল। এখন আমি বিষয়টা শুনছি, আমি এসওকে পাঠাইছি আবার, এখন সত্যিকারের বিষয়টা কি বা কোনো সমস্যা থাকলে কিভাবে ঠিক করা যায় এটা দেখার জন্য। এদিকে এলাকাবাসী দ্রুত সঠিক প্রকৌশল মান বজায় রেখে কাজ সম্পন্নের দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে নদী ভাঙ্গন থেকে জনপদ রক্ষা পায় এবং সরকারি অর্থের অপচয় না হয়। সাকিব রশিদ, প্রতিদিন বাংলাদেশ।